আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কিছু স্টুডেন্ট কম পড়েও পরীক্ষায় আপনার চাইতে বেশি নম্বর পায়? এমন কি কোনো সিক্রেট আছে যেটা সেই টপার স্টুডেন্টই জানে কিন্তু আপনি জানেন না? আসলে যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য যতটা জরুরি হার্ডওয়ার্ক তার চাইতেও বেশি জরুরি স্মার্ট ওয়ার্ক। পড়াশোনার জন্য একটা সঠিক পদ্ধতি এবং প্ল্যানিং ছাড়া কম সময়ে কখনোই এক্সামে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব হয় না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে টপার স্টুডেন্টদের এমন কিছু সিক্রেট স্টাডি হ্যাকস শেয়ার করব যেগুলো আপনাকে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অর্জন করার পাশাপাশি ক্লাসের টপার হতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মাস্ট লার্ন এভরি টপিক ইন ডিটেইলস। আপনিও হয়তোবা লক্ষ্য করেছেন যে টপার স্টুডেন্টরা প্রতি বছরই ক্লাসে ফার্স্ট হয়, কারণ সে আগের ক্লাসেও ফার্স্ট হয়েছিল আর সেজন্য সে পূর্বের ক্লাসে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনাও করেছিল, ফলে প্রতিটি সাবজেক্টে তার বেসিক ক্লিয়ার ছিল। এটি তাকে পরবর্তী ক্লাসেও ফার্স্ট হতে সাহায্য করেছে। তাই আপনি যদি কোনো সাবজেক্ট পড়ার সময় সেটিকে একেবারে ডিটেলসে বোঝার মাধ্যমে সেই টপিকে আপনার বেসিক ক্লিয়ার করতে পারেন, তবে সেই বিষয়ে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনি সেটি খুব সহজেই উত্তর করতে পারবেন। অপরদিকে না বুঝে আপনি যদি কোনো টপিক শুধুমাত্র মুখস্থ করেন, তবে পরীক্ষার প্রশ্ন কিছুটা কঠিন করে সেট করলে আপনি তখন আর সেটির উত্তর একদমই লিখতে পারবেন না। তাই যে কোনো পরীক্ষায় ভালো করার মাধ্যমে ক্লাসের টপার হবার জন্য পড়ার সময় আপনি অবশ্যই প্রতিটি টপিক খুব ভালোভাবে বুঝে তবেই আয়ত্ত করুন। নাম্বার 2, স্টাডি সেম টপিক ইন ডিফারেন্ট ওয়েজ। যে কোনো টপিক পড়ার পর সেটিকে অনেক দিন পর্যন্ত মনে রাখার জন্য আপনি চাইলে সেটিকে ভিন্ন ভিন্ন উপায়ে স্টাডি করতে পারেন। যেমন আপনি সেই টপিকে আগেই মেক করা আপনার নোটটিকে পড়তে পারেন, কিংবা সেই টপিক রিলেটেড ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অথবা আপনি সেই টপিকটিকে আপনার নিজের ভয়েসে রেকর্ড করে কানে ইয়ারফোন লাগিয়ে সেটিকে বারবার শোনার মাধ্যমেও শুয়ে বসে যেভাবে ইচ্ছা স্টাডি করতে পারেন। অডিও ফরম্যাটে পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি কোথাও বেড়াতে গেলে সেখানে বসেও কানে ইয়ারফোন লাগিয়ে এই পদ্ধতিতে স্টাডি করতে পারবেন। এভাবে একই টপিককে বিভিন্ন উপায়ে পড়ার কারণে সেটি আপনার ব্রেইনে তখন পার্মানেন্টলি সেভ হয়ে যাবে, ফলে সেটি আপনার অনেক বেশি দিন পর্যন্ত মনেও থাকবে। তাছাড়া একইভাবে সবসময় পড়ার কারণে আমাদের মধ্যে যে একঘেয়েমি কাজ করত, এই পদ্ধতিতে পড়লে সেটিও অনেকটা দূর হয়ে যাবে এবং পড়াশোনা আমাদের কাছে তখন দিন দিন আরও বেশি ইন্টারেস্টিং মনে হবে। নাম্বার 3, মেক শর্ট নোটস ফর এভরি চ্যাপ্টার। যে কোনো পরীক্ষার পূর্বে হাতে খুবই কম সময় থাকলে সেই অল্প সময়ে একটা ভালো প্রস্তুতি নেবার জন্য যেটি আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে তা হলো নোটস। আপনি যে কোনো টপার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, সবাই পরীক্ষার পূর্বে অবশ্যই নিজের জন্য নোট মেক করে রাখে, কারণ একমাত্র নোটের মাধ্যমে খুবই অল্প সময়ে সম্পূর্ণ বই রিভাইজ করা যায়। তাই আপনি যদি বইয়ের প্রতিটি চ্যাপ্টার পড়ার সময় সেখানকার মোস্টলি ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে আপনার নিজস্ব নোটে লিখে রাখেন, তবে এটি আপনাকে পরীক্ষা ঠিক আগের দিনগুলোতে খুব দ্রুত সম্পূর্ণ বই রিভাইজ করতে 100% হেল্প করবে। ফলে পরীক্ষার হলে একটা ভালো পারফরমেন্স দেবার পাশাপাশি আপনার রেজাল্টও তখন অবশ্যই ভালো হবে। তাই ক্লাসের টপার হতে চাইলে আপনি অবশ্যই প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা নোট মেক করে রাখুন। নাম্বার 4, অ্যানালাইজ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। আমাদের বইয়ের প্রায় 50% ইম্পর্টেন্ট টপিক থেকে এক্সামে প্রায় 80% কোশ্চেন আসে। তাই আপনি যদি একটু চালাকি করে আপনার বইয়ের এই 50% মোস্টলি ইম্পর্টেন্ট টপিকগুলোকে প্রথমেই খুব ভালোভাবে পড়ে আয়ত্ত করতে পারেন, তবে আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট করার সম্ভাবনা 100% বৃদ্ধি পাবে। আর এই ইম্পর্টেন্ট টপিক এবং চ্যাপ্টারগুলোকে খুঁজে বের করার জন্য আপনাকে যেটি সাহায্য করবে তা হলো বিগত বছরগুলোর প্রশ্নপত্র। আপনি জাস্ট গত 5 বছরের বোর্ডের প্রশ্নগুলোকে কালেক্ট করে সেগুলোকে মনোযোগ সহকারে স্টাডি করুন। দেখবেন বইয়ের ঠিক কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন, ফলে সেগুলোকে আয়ত্ত করা আপনার জন্য অনেকটাই সহজ হবে। আর এগুলোকে পড়া হয়ে গেলে শুধুমাত্র তবেই তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট এমন টপিকগুলোকে স্টাডি করবেন।
যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে এখন এই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন। আর এরকম পড়াশোনা সম্পর্কিত ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।